নমস্কার, আমি ডক্টর অর্ণব বর্মা, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট, প্রাপ্তি ফার্টিলিটি ইনস্টিটিউট, কলকাতা থেকে। আজকে আমার আলোচ্য বিষয়, অনেক পুরুষ আমাদের কাছে আসেন, বিশেষ করে হাজব্যান্ডরা এসে বলেন যে ডাক্তারবাবু আমার তো ভ্যারিকোসিল বেরিয়েছে, তো আমি আগে যেখানে গাইনোকোলজিস্ট দেখিয়েছি ওনারা বলেছেন যে এটা অপারেশন করতে হবে। প্রথমে একটা জিনিস বলে রাখি, যখন কোনো দম্পতি আমাদের কাছে প্রথমবার আসেন তখন আমরা কাপল ট্রিটমেন্ট করি। এই নয় যে প্রথমেই হাজব্যান্ডে কী সমস্যাটা শুনে নিলাম সেই অনুযায়ী একটা ট্রিটমেন্ট শুরু করে দিলাম, ব্যাপারটা তা নয়। হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কিছু আমরা প্রাথমিক টেস্ট করি। অবশ্যই হিস্ট্রি নেওয়ার পর, হিস্ট্রি টেকিং হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, তারপরেই প্রাথমিক টেস্টগুলো আমরা করতে দিই। দুজনের টেস্টের রিপোর্টের ভিত্তিতে তারপরে আমরা আলোচনায় আসি। এবার হাজব্যান্ডের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস ডেফিনেটলি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট। সেখানে আমরা 3টে প্যারামিটার দেখি সিমেনের। একটা হচ্ছে স্পার্ম কাউন্ট কত, সংখ্যা। নেক্সট হচ্ছে মরফোলজি, মানে দেখতে কীরকম, তার পার্সেন্টেজ, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে তাদের মোটিলিটি, বিশেষ করে প্রোগ্রেসিভ মোটিলিটি, মানে তার মধ্যে গতিসম্পন্ন শুক্রাণুর সংখ্যা কত, যেটা পার্সেন্টেজে দেয়। এই 3টে জিনিস যদি ঠিক থাকে তাহলে পর ইউজুয়ালি ভ্যারিকোসিল থাকুক না থাকুক সেই হিসাবে কিছু যায় আসে না। প্রসঙ্গত একটা জিনিস বলে রাখি, হাজব্যান্ডের বয়সটা কিন্তু এই ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। বয়স যদি বেশি হয় বা তার যদি কোনো সিমটম থাকে, সিমটম ইউজুয়ালি ভ্যারিকোসিলই হয়, খুব পেন, কারণ সেদিকটা ফুলে যায়। অনেক সময় ইউনিল্যাটারাল হতে পারে, আবার বাইল্যাটারালও হতে পারে। ইউনিল্যাটারাল লেফট সাইডে খুবই কমন, এছাড়া বাইল্যাটারালও পাওয়া যায়। যদি বাইল্যাটারাল হাইড্রোসিল হয়ে থাকে সেই ক্ষেত্রে জায়গাটা গরম হয়ে থাকে এবং প্রচণ্ড পেনফুল কন্ডিশন। সেই কন্ডিশন এরকম হলে তখন স্পার্মের কোয়ালিটিটাকেও এফেক্ট করতে পারে। স্পার্মের কোয়ালিটি, তার কোয়ান্টিটি, তার মোটিলিটি, মরফোলজি, 3-4টে প্যারামিটার সবগুলো এফেক্ট করতে পারে। সেই জন্য সেই ক্ষেত্রে অনেক সময় ডাক্তারবাবুরা সার্জারি করা পরামর্শ দিয়ে থাকে। এবার বলে দিই, যদি গ্রেড 1 বা 2 হয় ইউজুয়ালি আমরা সার্জারির দিকে যাই না, আননেসেসারি হয়ে যায়। কিন্তু গ্রেড 3 বা 4 হলে অনেক সময় সিমটোম্যাটিক পেশেন্টদের ক্ষেত্রে যদি সিমেন অ্যানালাইসিস রিপোর্ট খুবই খারাপ থাকে তখন আমরা সার্জারির পরামর্শ দিই। সার্জারি হয়ে গেলে আমরা কিছু অ্যান্টিঅক্সিডেন্টস দিই ফর 3 মান্থস। তারপরে আমরা একটা রিচেক করি। রিচেক মানে ক্লিনিক্যাল এক্সামিনেশান ফলোড বাই একটা রিপিট সিমেন অ্যানালাইসিস রিপোর্ট। সেটা রিপোর্ট যদি ভালো থাকে তাহলে আমরা হাজব্যান্ডের স্পার্ম নিয়ে এগোই। তো আজকের জন্য এইটুকুই। যদি বিস্তারিত আরও জানতে হয় নিচে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন। নমস্কার।